হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডিটারমিনেন্ট আছে তার অ্যানালাইটিক্যাল বা স্কিল বেস টাইপ, যেখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তার একটি ভিডিও আমরা আগে আপলোড করেছি। আজকে আমরা সেই পার্টের উপর 2 নাম্বার ভিডিও করতে চলেছি। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওগুলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, সঙ্গে ভিডিওগুলি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। কারণ কি, ভিডিওগুলি তোমাদের জন্য অত্যন্ত উপকারী। ঠিক আছে, তো যাই হোক, বেশি কথা না বলে স্টার্ট করছি। অ্যানালাইটিক্যাল বা স্কিল বেস টাইপের 11 নম্বর ম্যাথ থেকে স্টার্ট করছি। নাম্বার 11 কি দেওয়া আছে? নাম্বার 11 নম্বর ম্যাথ দেওয়া আছে। ডিটারমিনেন্টের মধ্যে এক্স ওয়াই জেড, এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে দেওয়া আছে ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই, তাই তো? ওয়াই জেড জেড এক্স অ্যান্ড এক্স ওয়াই, এটা ইকুয়াল টু আমাদের বলছে এত এর মান কত হবে। তাহলে এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কি করব দেখো, যে কোনো একটি রো বা কলাম ওয়াইজ প্রতিটি এলিমেন্টকে একই আকারে প্রকাশ করতে হবে। তো যদি এখানে এক্স দিয়ে গুণ করি এক্স ওয়াই জেড হবে, এটাকে যদি ওয়াই দিয়ে গুণ করি তাহলে এক্স ওয়াই জেড হবে, এটাকে যদি জেড দিয়ে গুণ করি তাহলে এক্স ওয়াই জেড হবে। তার মানে এটাকে গুণ করা মানে কি, ফার্স্ট কলামটাকে গুণ করা, এটাকে গুণ করা মানে সেকেন্ড কলামটাকে গুণ করা, এটাকে গুণ করা মানে থার্ড কলামকে গুণ করা। তাহলে ফার্স্ট কলাম বরাবর এক্স দিয়ে মাল্টিপ্লাই করব, এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে এক্স স্কোয়ার, এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে এক্স কিউব, এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে এক্স ওয়াই জেড। এটাকে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে ওয়াই স্কোয়ার, এখানে কত হচ্ছে ওয়াই কিউব, এখানে কত হচ্ছে এক্স ওয়াই জেড। এটাকে জেড দিয়ে মাল্টিপ্লাই, জেড স্কোয়ার, এখানে কত হচ্ছে জেড কিউব, এখানে হচ্ছে এক্স ওয়াই জেড। বাইরে কত হচ্ছে, তাহলে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে বাইরে কি করতে হবে, ডিভাইড করতে হবে এক্স ওয়াই জেড দ্বারা। পরিষ্কার? এইবার দেখো, এই এক্স ওয়াই জেড থার্ড রো থেকে কমন যাচ্ছে, এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, তাহলে কমন গেলে এখানে এক্স ওয়াই জেড কমন যাচ্ছে, কমন গেলে পড়ে থাকবে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স কিউব ওয়াই কিউব। ঠিক আছে, এটা কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। সরি, এবার একই এলিমেন্ট চলে এসছে, তাই তো? তাহলে এবার পাশাপাশি কি করতে হবে, দুটি জিরো বানাতে হবে। তাহলে এক্স স্কোয়ার, এখানে এক্স কিউব, এখানে 1 রাখলাম, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে ওয়াই কিউব মাইনাস এক্স কিউব, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0। ঠিক একই রকম ভাবে থার্ড কলাম থেকে ফার্স্ট কলামকে মাইনাস করব, তাহলে এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে জেড কিউব মাইনাস এক্স কিউব, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0। পরিষ্কার বোঝা গেছে? কি কাজ করলাম, যে সি টু ড্যাশকে পরিবর্তন করেছে, সি টুটাকে কি করে সি টু মাইনাস সি ওয়ান, আর সি থ্রি ড্যাশকে পরিবর্তন করেছে কি করে সি থ্রি মাইনাস সি ওয়ান, সি থ্রি মাইনাস সি ওয়ান। পরিষ্কার বোঝা গেছে? এবার দেখো কত দেওয়া আছে, এক্স স্কোয়ার এক্স কিউব 1, এটাকে লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স। পরিষ্কার বোঝা গেছে? এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে এ মাইনাস বি মানে ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এক্স প্লাস এক্স স্কোয়ার, তাই তো? আর এখানে কত আছে 0। এটাকেও একই রকম ভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স। আর এখানে কত হচ্ছে জেড কিউব মাইনাস এক্স কিউব, তার মানে জেড মাইনাস এক্স জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে কত আছে 0 আছে। এবার দেখো এই সেকেন্ড কলাম থেকে কত কমন যাচ্ছে ওয়াই মাইনাস এক্স, এখানে কিছু নেই মানে ওয়াই মাইনাস এক্স আছে,
এখানে দেখো থার্ড কলাম বরাবর z-x আর এখানে কিছু নেই মানে z-x আছে, তাহলে এখান থেকে y-x আর থার্ড কলাম থেকে z-x কমন যাচ্ছে, তাহলে হচ্ছে y-x আর z-x কমন যাচ্ছে। কমন গেলে পড়ে থাকবে কত, এক্স স্কোয়ার এক্স কিউব 1, এখানে পড়ে থাকছে y প্লাস এক্স, এখানে থাকছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এক্স প্লাস এক্স স্কোয়ার, এখানে 0, এখানে জেড প্লাস এক্স, এখানে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, এখানে 0, তাই তো? এবার দেখো এটা 0, এটা 0, এটা নন জিরো এলিমেন্ট, এই নন জিরো এলিমেন্ট বরাবর রো বাদ কলাম বাদ। এই দাগটা কিন্তু তোমরা ভুল করেও দেবে না, ঠিক আছে? এটা আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। তাহলে কত হচ্ছে y-x z-x, দেখো এইটার সাথে এটা মাল্টিপ্লাই মাইনাস এটার সাথে এটা মাল্টিপ্লাই, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই আমি একবারই করছি। y দিয়ে গুণ করলে কত হচ্ছে yz স্কোয়ার, y দিয়ে গুণ করলে xyz, y দিয়ে গুণ করলে yx স্কোয়ার, এবার x দিয়ে গুণ করব, কত হবে xz স্কোয়ার, x দিয়ে এটাকে গুণ করলে x স্কোয়ার z, x দিয়ে এটাকে গুণ করলে x কিউব, তাই তো? এবার এটা দিয়ে এটাকে গুণ, তাহলে জেড দিয়ে আগে গুণ করি, তাহলে মাইনাস এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে জেড ওয়াই স্কোয়ার মাইনাস এটা দিয়ে জেড কে গুণ করলে কত হচ্ছে এক্স ওয়াই জেড, জেড দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার জেড, ঠিক আছে? তারপরে এক্স দিয়ে গুণ মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এক্স দিয়ে গুণ করলে, এক্স দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, আর এক্স দিয়ে এক্স কে গুণ করলে মাইনাস এক্স কিউব। ক্লিয়ার? তাহলে কি দাঁড়াচ্ছে, আচ্ছা এইটুকুনি মুছে দিচ্ছি আমি এই জায়গাটা, তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে y-x z-x, এখানে দেখো কি কি কাটছে, এক্স ওয়াই জেড আর এক্স ওয়াই জেড কাটছে, আর কি কাটবে এই যে এক্স কিউব আর এক্স কিউব কাটছে, আর কিছু কাটবে এক্স স্কোয়ার জেড, এই যে এক্স স্কোয়ার জেড কাটছে, তাই তো? আর একটা টার্ম কাটা উচিত, এক্স ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই, এই যে এক্স স্কোয়ার ওয়াই, এই যে এক্স স্কোয়ার ওয়াই কাটছে, তাহলে পরে থাকলো কত ওয়াই জেড স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস জেড ওয়াই স্কোয়ার আর মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, তাই তো? ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস এক্স, এখান থেকে ওয়াই জেড আর ওয়াই জেড কমন যাচ্ছে, তাহলে ওয়াই জেড কমন নিলাম, ওয়াই জেড কমন নিলে কত হচ্ছে এখানে জেড আর এখানে মাইনাস ওয়াই, প্লাস এখান থেকে এক্স আর এক্স কমন যাচ্ছে, এক্স কমন নিলাম, তাহলে কত হচ্ছে এখান থেকে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে কত হচ্ছে এখান থেকে ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস এক্স, আর এখান থেকে জেড মাইনাস ওয়াই, সরি আর একটা লাইন করি ওয়াই প্লাস জেড, এখানে জেড মাইনাস ওয়াই প্লাস এক্স ইন্টু জেড প্লাস ওয়াই আর জেড মাইনাস ওয়াই, ঠিক আছে? তাহলে ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস এক্স, এখান থেকে জেড মাইনাস ওয়াই আর জেড মাইনাস ওয়াই কমন যাচ্ছে, জেড মাইনাস ওয়াই, এখানে থাকছে কত ওয়াই জেড, প্লাস এটার সাথে এটা গুণ করলে এক্স জেড, প্লাস এটার সাথে এটা গুণ করলে এক্স ওয়াই। এবার এটাকে একটু সাজানো আছে, এই ওয়াই মাইনাস এক্সটাকে এক্স মাইনাস ওয়াই করলাম, একটা মাইনাস কমন নিলাম এখান থেকে, আর একটা মাইনাস এখান থেকে কমন নেবো, এখান থেকে একটা মাইনাস এখান থেকে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড হয়ে যাবে, ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স, এখানে কত আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কত নাম্বার অ্যান্সার? বি নাম্বার, তাহলে 11 বি নাম্বার অ্যান্সার। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 12।
নাম্বার 12 কি দেওয়া আছে? ডিটারমিনেন্টের মধ্যে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর, এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস এইট, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস এইট, এক্স প্লাস সেভেন, টেন, এক্স প্লাস সেভেন, এক্স প্লাস টেন, এক্স প্লাস 14। ঠিক আছে, এত এর মান আমাকে নির্ণয় করতে বলেছে। কি করা যায়? আমি দেখো ফার্স্ট সেকেন্ড রো থেকে ফার্স্ট রোটাকে মাইনাস করছি, তাহলে এক্স প্লাস ওয়ান যা আছে তাই থাকলো, এক্স প্লাস টু থাকলো, এক্স প্লাস ফোর থাকলো। সেকেন্ড রো থেকে ফার্স্ট রো মাইনাস করছি, এক্স আর এক্স কেটে যাবে, 3 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 2। 5 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 3। এটা এক্স আর এক্স কেটে যাবে, 8 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে? 4। পরিষ্কার বোঝা গেছে? কি কাজ করলাম? R2 ড্যাশকে পরিবর্তন করেছি R2 মাইনাস R1, R2টাকে পরিবর্তন করেছি R2 থেকে R1 বিয়োগ করেছি। এবার এটার থেকে এটা মাইনাস, এটার থেকে এটা করব না, তাহলে সংখ্যাটা ছোট হয়ে যাবে। কি করব? নাকি R3 ড্যাশকে পরিবর্তন করব, এই R3টাকে, R3 থেকে R2 বিয়োগ, R3 থেকে R2 বিয়োগ, R3 তৃতীয় রো থেকে দ্বিতীয় রো বিয়োগ। এটার থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে? এক্স এক্স কাটবে, 7 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 4। এটার থেকে এটা বিয়োগ করলে 10 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 5। আর 14 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে? 6। পরিষ্কার বোঝা গেছে? এবার দেখো 4 থেকে 2 বিয়োগ করলে 2, 5 থেকে 3 বিয়োগ করলে 2, আর 6 থেকে 4 বিয়োগ করলে 2, একই হচ্ছে। তাহলে কি করা যায় এখান থেকে? x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 4, তাই তো? এখানে কত আছে? 2, 3, 4। এটার থেকে এটা মাইনাস করলাম, কত হবে? 2। এটার থেকে এটা মাইনাস করলাম, কত হবে? 2। এটার থেকে এটা মাইনাস করলাম, কত হবে? 2। কি কাজ করলাম? R3 ড্যাশকে পরিবর্তন করেছি R3 মাইনাস R2, R3 মাইনাস R2, R3 ড্যাশটাকে পরিবর্তন করেছে। এবার দেখো থার্ড রো বরাবর এলিমেন্ট গুলো একই চলে এসছে। এবার তাহলে পাশাপাশি দুটি জিরো বানাতে হবে। তাহলে পাশাপাশি জিরো বানাতে গেলে ফার্স্ট কলাম কেস দিয়ে রাখলাম x প্লাস 1, 2, 2। এটার থেকে এটা মাইনাস করলে x আর x কাটছে, 2 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 1। 3 থেকে 2 বিয়োগ করলে 1, আর 2 থেকে 2 বিয়োগ করলে 0। পরিষ্কার বোঝা গেছে? এবার এটার থেকে এটা মাইনাস করছি, তাহলে x আর x কেটে যাবে, 4 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 3। 4 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 2। আর 2 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 0। কি কাজ করলাম? C2 ড্যাশকে পরিবর্তন করেছি C2 মাইনাস C1, আর C3 ড্যাশকে পরিবর্তন করেছি C3 মাইনাস C1। ক্লিয়ার? তাহলে 0 0 এটা নন জিরো এলিমেন্ট, এই এলিমেন্টটাকে ধরতে হবে, এই এলিমেন্ট বরাবর রো বাদ কলাম বাদ, তাহলে হচ্ছে 2 1 2 মাইনাস, এখানে কত হচ্ছে? 3। তাহলে 2 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? মাইনাস 1, তাহলে মাইনাস 2। কত নাম্বার অ্যান্সার? মাইনাস 2। মাইনাস 2 হচ্ছে বি নাম্বার অ্যান্সার। পরিষ্কার? নাম্বার 12 হলো পরিষ্কার বোঝা গেছে? অবশ্যই তোমরা খুব ভালো করে কিন্তু ভিডিওগুলি দেখবে, তবেই কিন্তু তোমাদের ক্লিয়ার ধারণা আসবে। আর অঙ্কে ভালো রেজাল্ট করতে গেলে পরিষ্কার ধারণাটা অবশ্যই কিন্তু জরুরি, কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে? নাম্বার 13 কি দেওয়া আছে? নাম্বার 13, 2 cos theta 1 0 1 2 cos theta 1, এখানে কত হচ্ছে? 0 1 2 cos theta। পরিষ্কার? এটার মান দেখাতে বলছে, কত আসবে। তাহলে আমি কি করছি? এখানে দেখো সাইন থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি। কত দিয়ে? সাইন থিটা দিয়ে। তাহলে সাইন থিটা দিয়ে যদি ভাগ করি, তাহলে যে কোনো একটি রো বরাবর আমাকে সাইন থিটা গুণ করতে হবে, তো আমি ফার্স্ট রো বরাবর করছি। তাহলে সাইন থিটা আমি গুণ করলাম 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এখানে সাইন থিটা গুণ করলে কত হচ্ছে? সাইন থিটা। এখানে কত হচ্ছে? 0। এখানে কত হচ্ছে? 1 2 cos থিটা 1। এখানে 0, এখানে 1, এখানে 2 cos থিটা। পরিষ্কার? এবার কি দাঁড়াচ্ছে? 1 বাই সাইন থিটা থাকলো। এবার এখানে কি হচ্ছে?
টু সাইন থিটা ইন্টু কস থিটা কত হচ্ছে সাইন টু থিটা, এখানে হচ্ছে সাইন থিটা, এখানে 0, এখানে 1 টু কস থিটা 1, এখানে 0 1 টু কস থিটা। পরিষ্কার বোঝা গেছে? এবার এটাকে বিস্তৃতিকরণ করব, তাহলে কত হচ্ছে 1 বাই সাইন থিটা থাকলো, এখানে সাইন টু থিটা নিলাম, সাইন টু থিটা, এবার আবার কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে 2 2 দুগুণে 4, তাহলে 4 cos স্কয়ার থিটা 4 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাই তো? তারপরে মাইনাস সাইন থিটা, প্রথমে এটা নিলাম সাইন টু থিটা, তারপরে মাইনাস সাইন থিটা বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু কত কত হচ্ছে 2 cos থিটা, এটার সাথে এটা ইন্টু, এটার সাথে এটা ইন্টু 0, ঠিক আছে, মাইনাস 0, আর পরেরটা 0 তো 0 নেওয়াই যা, নিলাম না। তাহলে এইবার এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে দেখো, সাইডে একটু সিম্পলিফাই করে দেখাচ্ছি, 4 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে এটাকে লেখা যায় 4টাকে 2 ইন্টু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 2 ইন্টু 2 cos স্কয়ার থিটা বলতে 1 প্লাস cos 2 থিটা মাইনাস 1, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 2 cos 2 থিটা প্লাস 1 হচ্ছে, প্লাস 2 আর মাইনাস 1 প্লাস 1, তাহলে এই জায়গাটায় দাঁড়াবে 1 বাই সাইন থিটা সাইন 2 থিটা 2 cos 2 থিটা প্লাস 1, আর এখানে কত হচ্ছে মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা সঙ্গে 2, তাই তো? তাহলে কি হচ্ছে 1 বাই সাইন থিটা, এখানে 2 সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা গুণ করে দিলে কত হচ্ছে 2 সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা গুণ হলো, প্লাস এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে সাইন 2 থিটা, এটা কার সূত্র? সাইন 2 থিটার সূত্র, এটা আর এটা কাটবে, এটা কার ফর্মুলা? এটা ফর্মুলা হচ্ছে 2 সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা সাইন 4 থিটা বাই সাইন থিটা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার নাম্বার 13। কি দেওয়া আছে নাম্বার 13 এর এ নাম্বার অপশন, সাইন 4 থিটা বাই সাইন থিটা। নাম্বার 14 কি দেওয়া আছে? নাম্বার 14 দেওয়া আছে ডিটারমিনেন্টের মধ্যে 3x স্কয়ার প্লাস 2x প্লাস 1, 3x 2x প্লাস 1 x প্লাস 2 1 1 1, প্রতিটা অঙ্কে কোন একটি সারি বা কলাম বরাবর আমাকে একই এলিমেন্টে প্রকাশ করতে হয়, এখানে কিন্তু অলরেডি করাই আছে। তাহলে কি করব, ফার্স্ট রোটাকে স্থির রাখলাম 3x স্কয়ার 3x প্লাস 1, এইটার থেকে এটা বিয়োগ করছি, বিয়োগ করলে কত হচ্ছে, আচ্ছা কি কাজ করছি, r2 ড্যাশকে পরিবর্তন করছি, r2 মাইনাস r1, r2 মাইনাস r1, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 2x মাইনাস 2x স্কয়ার 2x মাইনাস 2x স্কয়ার, তাই কি না? এটার থেকে এটা মাইনাস করলে দেখো 2x মাইনাস 3x, তাহলে মাইনাস x হচ্ছে, তাহলে 1 মাইনাস x, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0। ঠিক একই রকম ভাবে এটার থেকে এইটা মাইনাস করবো, তাহলে 2x কেটে যাবে, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 2x কেটে যাচ্ছে, তাহলে 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস x স্কয়ার, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর x কত হচ্ছে মাইনাস x, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0। পরিষ্কার? কি কাজ করলাম, r3 ড্যাশকে পরিবর্তন করলাম, r3 মাইনাস r2। এবার দেখো 3x স্কয়ার থাকলো, এখানে 3x থাকলো, এখানে 1 থাকলো, এইবার এখান থেকে কত কমন যাচ্ছে 2x কমন যাচ্ছে, 2x কমন এলে 1 মাইনাস x, এখানে দাঁড়াচ্ছে 1 মাইনাস x, এখানে দাঁড়াচ্ছে 0, এখানে কি হচ্ছে 1 প্লাস x
ওয়ান মাইনাস এক্স, এখানে দাঁড়াচ্ছে ওয়ান মাইনাস এক্স, এখানে 0। এবার দেখো এ বরাবর ওয়ান মাইনাস এক্স কমন যাচ্ছে, এখানে ওয়ান মাইনাস এক্স কমন যাচ্ছে, তাহলে ওয়ান মাইনাস এক্স তার হোল স্কোয়ার কমন নিলাম, পরে থাকছে কত 3x স্কোয়ার, 3x প্লাস 1, এখানে কত হচ্ছে 2x 1 0, এখানে কত হচ্ছে 1 প্লাস এক্স 1 0। পরিষ্কার? এইবার দেখো এটা 0, এটা 0, এটা নন জিরো এলিমেন্ট, এই এলিমেন্ট বরাবর রো বাদ, এই বরাবর কলাম বাদ, তাহলে পরে থাকছে কত এখান থেকে 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 2x মাইনাস 1 মাইনাস এক্স, তাহলে কত হচ্ছে 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে x মাইনাস 1, তাহলে এই 1 মাইনাস এক্সটাকে x মাইনাস 1 করি তার হোল স্কোয়ার, আর এখানে x মাইনাস 1, তাহলে কত হচ্ছে x মাইনাস 1 তার হোল কিউব। ক্লিয়ার? নাম্বার 14, 14 এর ডি নাম্বার অপশন, x মাইনাস 1 তার হোল কিউব। ঠিক আছে? নাম্বার 15, 15 কি দেওয়া আছে পড়তে থাকো তোমরা। 15 নাম্বার ম্যাথ। নাম্বার 15 দেওয়া আছে ডিটারমিনেন্টের মধ্যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি, এখানে সি সি, এখানে এ, এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ, এখানে এ, এখানে হচ্ছে কত বি বি, এখানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই বি। পরিষ্কার? তাহলে কি করব এখান থেকে, এইখান থেকে দেখো 1 বাই সি কমন নিচ্ছি, এখান থেকে 1 বাই এ, আর এখান থেকে 1 বাই বি, তাহলে 1 বাই এ বি সি। তাহলে এখান থেকে যদি 1 বাই সি কমন নেওয়া হয় তাহলে কি দাঁড়াবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার হচ্ছে, এখানে কি হয়ে যাচ্ছে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে, এখানে হচ্ছে এ স্কোয়ার, এখানে 1 বাই বি স্কোয়ার কমন নিলে এখানে বি স্কোয়ার হচ্ছে, বি স্কোয়ার হচ্ছে, আর সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হচ্ছে, তাই কি না? এবার কি করব দেখো, R1 থেকে R2 প্লাস R3 যোগ করে বিয়োগ করব। কি করব সেটা লিখছি আমি এখানে, 1 বাই এবিসি। দেখো সেই লাইনটাই আমি লিখছি, R1 ড্যাশকে পরিবর্তন করছি R1 মাইনাস R2 প্লাস R3, এই দুটোকে যোগ করে এটার থেকে বিয়োগ একবারই করছি। দেখো এই দুটোকে যোগ করলে কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে কত আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার থেকে এটা বিয়োগ করলে কত হবে 0। পরিষ্কার বোঝা গেছে? এটা আর এটা যোগ করলে কত হবে 2b স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার থেকে বিয়োগ করলে কত হবে সি স্কোয়ার কেটে যাবে মাইনাস 2b স্কোয়ার। পরিষ্কার? এটা আর এটা যোগ করলে কত হবে 2a স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার থেকে বিয়োগ করলে কত হবে সি স্কোয়ার কেটে যাবে মাইনাস 2a স্কোয়ার। বোঝা গেছে কিনা? বাকিগুলো যা থাকবে যা আছে তাই থাকবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার এখানে একটি জিরো পেয়েছি, আর একটা জিরো দরকার এর পাশাপাশি, তাহলে এই এলিমেন্টটা জিরো তখনই হবে যখন এই সংখ্যা দুটি সমান হবে। তাহলে এই সংখ্যা দুটি সমান কখন হবে, যখন এখানে এ স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, এই সেকেন্ড কলামকে এ স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, আর থার্ড কলামকে বি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এটাকে এ স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 2a স্কোয়ার বি স্কোয়ার, এখানে যদি বি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে 2a স্কোয়ার বি স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখানে গুণ যদি করি তাহলে বাইরে কি করতে হবে ভাগ করতে হবে, এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে এ বি সি, তাহলে 0 এ স্কোয়ার বি স্কোয়ার, এই বরাবর এ স্কোয়ার দিয়ে গুণ, তাহলে 2a স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার দিয়ে গুণ করলে কত হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, এবার এ স্কোয়ার দিয়ে গুণ, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে? এবার আবার বি স্কোয়ার দিয়ে গুণ, 2a স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, এই বি স্কোয়ার দিয়ে গুণ করলে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এই বরাবর বি স্কোয়ার দিয়ে গুণ করলাম, এই বরাবর সি স্কোয়ার দিয়ে গুণ করলাম। এবার চলো কি আছে 1 বাই এ স্কোয়ার বি স্কোয়ার এ বি সি, প্রথম রোটাকে স্থির রাখলাম 0 এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো এইটার থেকে এটা যদি বিয়োগ করে দিই,
তাহলে এখান থেকে কি হচ্ছে 1/a²b², এখানে দাঁড়াচ্ছে, এটার থেকে এটা মাইনাস করলে কি দাঁড়াচ্ছে, মাইনাস করলে এখানে দাঁড়াচ্ছে 0, এখান থেকে এটা মাইনাস করলে দেখো a²b² আর a²b² কেটে যাবে, থাকবে কত a²c², এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে, দেখো এইটা আর এইটা কেটে যাচ্ছে, এটার থেকে এটা মাইনাস করলে এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে মাইনাস মাইনাস b²c², -b²c², তাই তো। আর পরেরটা যা ছিল তাই থাকবে, 2a²b², এখানে দাঁড়াচ্ছে a²b², আর এখানে দাঁড়াচ্ছে কি b²c² প্লাস a²b², তাই তো। আমি শুধু সেকেন্ড কলামটাকে চেঞ্জ করলাম, তাহলে সেকেন্ড কলামটাকে চেঞ্জ করলাম, কি কি কাজ করলাম, c2 ড্যাশ c2 মাইনাস c3, তাই কি না, c2 মাইনাস c3। এবার দেখো এটা জিরো, এটা জিরো, এটা নন জিরো এলিমেন্ট, তাহলে এই এলিমেন্টটাকে কনসিডার করতে হবে, তাহলে 1/a²b² ইন্টু abc কত হচ্ছে -2a²b², এই এলিমেন্টটাকে নিলাম, এবার আবার কলাম বাদ রো বাদ, পরে থাকছে কত, এটার সাথে এটা গুণ, তাহলে কত হচ্ছে -a²b²c², এটার সাথে এটা গুণ -a²b²c², পরিষ্কার। এই 2a²b² কাটবে, -2/abc, আর এখানে কত হচ্ছে -2a²b²c², তাহলে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 2 দুগুণে 4, 4abc, তাহলে দেখো এখানে একটা abc আর এখানে একটা abc কাটবে, 2 দুগুণে 4, মাইনাসে প্লাস, তাহলে 4abc, কি আছে অ্যান্সার, নাম্বার ডি, 15 হচ্ছে ডি নাম্বার অপশন, 4abc। ক্লিয়ার। নেক্সট পরের ম্যাথ নাম্বার 16, নাম্বার 16 কি দেওয়া আছে, দেওয়া আছে y, y1, y2, y3, y4, y5, y6, y7, y8, তাই তো, যেখানে y ইকুয়াস টু কত দেওয়া আছে, y ইকুয়াস টু দেওয়া আছে sin px, হলে এত এর মান নির্ণয় করো, বলছে yn, y এর n তম অন্তর্কলজ, yn টা কি বলছে, y1, y2, y3, y4, এগুলো বলছে এই sin px এর মানে y এর ডেরিভেটিভ, y1 বলছে একবার ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার, y2 বলছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, y3 হচ্ছে থার্ড অর্ডার ডেরিভেটিভ, y4 হচ্ছে ফোর্থ অর্ডার ডেরিভেটিভ। যদি ফোর্থ অর্ডার ডেরিভেটিভ হয় তাহলে এত এর মান নির্ণয় করতে বলছে, এত এর মান নির্ণয় করতে বলছে, তার মানে এখান থেকে y1 কত হবে, এটাকে একবার ডেরিভেটিভ করলে sin x এর ডেরিভেটিভ cos px ইন্টু p, y2 কত হবে মাইনাস cos px এর ডেরিভেটিভ মাইনাস sin px ইন্টু p, তার মানে p স্কোয়ার, y3 কত হবে মাইনাস p স্কোয়ার, এখানে sin px এর ডেরিভেটিভ কত হচ্ছে cos px ইন্টু p, তার মানে p কিউব, y4 কত হচ্ছে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে p⁴ sin px, y5 কত হচ্ছে, y5 হচ্ছে sin x এর ডেরিভেটিভ আবার cos x, আর একটা p আসবে, আবার ওই p দিয়ে p⁵ ইন্টু cos px, y6 কি হচ্ছে p⁶ মাইনাস sin px, y7 মাইনাস p⁵ cos px, y8 ইকুয়াল টু কি হচ্ছে মাইনাসে প্লাস p⁵ sin px। এবার এই সমস্ত মানগুলো এখানে বসাতে হবে, কত হচ্ছে বসালে, y এর জায়গায় sin px, y1 এর জায়গায় p cos px, আর y2 এর জায়গায় মাইনাস p² sin px, ঠিক আছে। y3 এর জায়গায় মাইনাস p³ cos px, y4 এর জায়গায় p⁴ sin px, y5 এর জায়গায়
পি টু দি পাওয়ার 5 cos px, y6 এর জায়গায় পি টু দি পাওয়ার 6 sin px মাইনাস পি টু দি পাওয়ার 7 cos px, পি টু দি পাওয়ার 8 sin px। এইখান থেকে দেখো কত কমন যাচ্ছে, মাইনাস পি টু দি পাওয়ার 6। এখানে sin px যা ছিল তাই থাকবে, এখানে p ইন্টু cos px যা ছিল তাই থাকবে, এখানে মাইনাস পি স্কোয়ার ইন্টু sin px যা ছিল তাই থাকবে। ঠিক আছে, এখানে লিখলাম না, এখানে যা আছে তাই থাকবে। এইখান থেকে মাইনাস পি টু দি পাওয়ার 6 কমন নিলে sin px হচ্ছে, এখানে কত হচ্ছে p ইন্টু cos px হচ্ছে, p ইন্টু cos px, আর এখানে মাইনাস হয়ে যাচ্ছে, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে পি টু দি পাওয়ার 6 কমন নিয়েছি, আছে পি টু দি পাওয়ার 8, তাহলে পি স্কোয়ার ইন্টু সাইন px, তাই তো। দেখো এই থার্ড রো আর ফার্স্ট রো কি হচ্ছে, সমান হচ্ছে। ফার্স্ট রো এন্ড থার্ড রো আর আইডেন্টিক্যাল, তাহলে এই নির্ণায়কটির মান কত হবে, এই নির্ণায়কটির মান 0। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে নাম্বার 16 16 এ কত নাম্বার অপশন, 16 এ সি নাম্বার অপশন। নেক্সট পরের ম্যাথ, সেভেন্টিন কি দেওয়া আছে, 1 প্লাস 2 ওমেগা টু দি পাওয়ার 100 প্লাস ওমেগা টু দি পাওয়ার 200 ওমেগা স্কোয়ার 1 1, এখানে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 100 প্লাস 2 ওমেগা টু দি পাওয়ার 200 প্লাস ওমেগা, এখানে ওমেগা, এখানে ওমেগা স্কোয়ার, এখানে 2 প্লাস ওমেগা টু দি পাওয়ার 100 ওমেগা টু দি পাওয়ার 200। পরিষ্কার? এখানে একটা কথা বলি, বলা আছে ওমেগা ইজ এ কিউব রুট অফ ইউনিটি, তাই তো, ওমেগা ইজ এ কিউব রুট অফ ইউনিটি, তাহলে ওমেগা কিউব ইকুয়ালস টু কত হবে 1, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, তাই তো। তাহলে এখান থেকে ওমেগা টু দি পাওয়ার 100 এর মান কত হবে, দেখো ওমেগা টু দি পাওয়ার 100 কে কি লেখা যাবে, ওমেগা কিউব তার পাওয়ারে 33, 3 33 কে 99 ইন্টু ওমেগা, তাহলে কত হচ্ছে, ওমেগা কিউবের মান কত 1, তাহলে পরে থাকছে ওমেগা, তাহলে ওমেগা টু দি পাওয়ার 100 ইকুয়াল টু কত হচ্ছে ওমেগা, আর ওমেগা টু দি পাওয়ার 200 সমান সমান কত হচ্ছে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 200 কে লেখা যায় ওমেগা কিউব তার পাওয়ারে 66 মানে 198 ইন্টু ওমেগা স্কোয়ার, এর মান কত 1, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে পরে থাকছে ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা টু দি পাওয়ার 100 এর জায়গায় আমরা লিখতে পারবো ওমেগা, আর ওমেগা টু দি পাওয়ার 200 এর জায়গায় লিখতে পারবো ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি হচ্ছে 1 প্লাস 2 ওমেগা, আর এখানে হচ্ছে ওমেগা স্কোয়ার, এখানে কত হচ্ছে ওমেগা স্কোয়ার, এখানে 1, এখানে 1, এখানে 1 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা, এখানে কত হচ্ছে ওমেগা স্কোয়ার 2 প্লাস ওমেগা টু দি পাওয়ার 2। ঠিক আছে, এবার ফার্স্ট সেকেন্ড থার্ড কলাম প্লাস করো, প্লাস করলে কি হচ্ছে দেখো 1 প্লাস 1 2 প্লাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার গুণ 2 ওমেগা স্কোয়ার, এখানেও তাই হবে 2 প্লাস 2 ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার, এখানেও তাই হচ্ছে 2 প্লাস 2 ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা স্কোয়ার, এখানে 1 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা স্কোয়ার, এখানে 1 ওমেগা 2 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এখান থেকে 2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে কত হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এর মান কত 0, তাহলে এর জায়গাটায় 0 হয়ে যাচ্ছে, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানে ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা স্কোয়ার, এখানে 1 ওমেগা, এখানে 2 প্লাস ওমেগা স্কোয়ার, তাই তো। দেখো
কোনো একটা নির্ণায়কের যে কোনো একটি কলাম বা রো যদি প্রতিটি এলিমেন্টের মান 0 হয় তাহলে ওই নির্ণায়কটির মান কত হবে? 0 হবে। ক্লিয়ার? তাহলে এটা কত নাম্বার অপশন? নাম্বার এ নাম্বার অপশন। তারপরে চলে যাও 18 নাম্বার ম্যাথ। 18 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 18, এই স্কিল বেস টাইপ বা অ্যানালাইটিক্যাল টাইপ মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর এটা লাস্ট ম্যাথ। ঠিক আছে, তাহলে নাম্বার 18 কি দেওয়া আছে? ডিটারমিনেন্টের মধ্যে বি স্কোয়ার সি স্কোয়ার বিসি বি প্লাস সি সি স্কোয়ার এ স্কোয়ার সি এ সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এ বি এ প্লাস বি। দেখো এইখান থেকে আমি বিসি কমন নিচ্ছি, এখান থেকে সিএ আর এখান থেকে এবি, তাহলে বিসি তারপরে সিএ তারপরে এবি কমন নিচ্ছি। তাহলে বিসি কমন নিলে এখানে থাকছে বিসি, এখানে 1, আর বিসি কমন নিলে বিসি দিয়ে কি হবে? এটাকে ভাগ হয়ে যাবে। ভাগটা একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে বি প্লাস সি বাই বিসি, এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে? 1/c, আর এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে? 1/b। এই লাইনটা আমি ডাইরেক্ট লিখবো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 1/c প্লাস 1/b। এখান থেকে সিএ কমন নিলে সিএ, এখানে 1, এখানে কত হচ্ছে? 1/a প্লাস 1/c। এসি দিয়ে ভাগ করছি এটার মতো। এখান থেকে এবি কমন নিব, তাহলে এবি থাকছে 1, এখানে 1/b প্লাস 1/a। ক্লিয়ার? তাহলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হলো। এবার বিসি 1, এখানে 1/c প্লাস 1/b। এটার থেকে এটা মাইনাস করছি, সেকেন্ড রো থেকে ফার্স্ট রোকে মাইনাস করছি। মাইনাস করলে এটার থেকে এটা মাইনাস করলে দেখো সি আর সি কমন যাবে, সি কমন গেলে এ মাইনাস বি হচ্ছে, এ মাইনাস বি। এখানে এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 0। এটার থেকে এটা মাইনাস করলে দেখো এই যে এটা কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে? 1/a মাইনাস 1/b। পরিষ্কার? এবার এটার থেকে এটা মাইনাস করছি, তাহলে কত হচ্ছে? প্রথমটাই মাইনাস করো, প্রথমটা মাইনাস করলে কত হচ্ছে? বি কমন যাচ্ছে, বি কমন যাচ্ছে, এ মাইনাস সি। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 0। এটার থেকে এটা মাইনাস করলে বি আর বি কেটে যাচ্ছে, তাহলে 1/a মাইনাস 1/c, 1/a মাইনাস 1/c। কি কাজ করলাম? R2 ড্যাশকে পরিবর্তন করেছি R2 মাইনাস R1, আর R3 ড্যাশকে পরিবর্তন করেছি R3 মাইনাস R1। পরিষ্কার? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে কত হচ্ছে? বিসি, সি ইন্টু এ মাইনাস বি, বি ইন্টু এ মাইনাস সি। এখানে কত হচ্ছে? 1 0 0, এখানে 1/c প্লাস 1/b। এটা লসাগু করলে কত হচ্ছে? এ বি লসাগু। তাহলে বি মাইনাসে মাইনাস কমন নিলে হচ্ছে এ মাইনাস বি। বোঝা গেছে? পরেরটাও তাই, এখান থেকে কত লসাগু হচ্ছে? এসি লসাগু হচ্ছে, মাইনাস কমন নিলে এ মাইনাস সি। বুঝতে পারলে কিনা? দেখো এখানে এ মাইনাস সি কমন যাবে, এখানে এ মাইনাস বি কমন যাবে, তাই? তাহলে কত হচ্ছে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, কত কমন যাচ্ছে এখান থেকে? এ মাইনাস বি, এখান থেকে এ মাইনাস সি, এ মাইনাস বি এ মাইনাস সি কমন যাচ্ছে। এটা 0, এটা 0, এটা নন জিরো এলিমেন্ট, এই এলিমেন্ট বরাবর রো বাদ কলাম বাদ। পড়ে থাকছে কত? তাহলে একটা লাইন স্টেপ জাম হয়ে যাচ্ছে, সরি, একটু দেখো এখানে। তাহলে কত হচ্ছে? এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখান থেকে কত কমন যাচ্ছে? এ মাইনাস বি, আর এখান থেকে এ মাইনাস সি। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? বিসি সি বি 1 0 0, এখানে 1/c 1/b, তাই তো? এখানে কত হচ্ছে? মাইনাস 1/ab, এখান থেকে কত হচ্ছে? মাইনাস 1/ac। এবার দেখো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ মাইনাস বি এ মাইনাস সি, এটা 0, এটা 0, এটা নন জিরো এলিমেন্ট, এই বরাবর কলাম বাদ রো বাদ, তাহলে -1 হবে এখানে। তাহলে কলাম বাদ হলে এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে? সি ইন্টু এটা, তাহলে মাইনাস সি বাই এসি মাইনাস, আর তাহলে কত হচ্ছে? বি ইন্টু, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটা মাইনাসে মাইনাসে প্লাস, আর বি বাই
এ বি, এই বি আর বি কাটলো, সি আর সি কাটলো, তাহলে 1/a 1/a, দেখো কি দাঁড়াচ্ছে এখান থেকে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ মাইনাস বি এ মাইনাস সি মাইনাস 1, এখানে -1/a প্লাস 1/a। ঠিক আছে, এটা এটা কেটে গেল, তাহলে এর মান কত হচ্ছে 0। কত নাম্বার অ্যান্সার? অপশন ডি। পরিষ্কার? তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই কিন্তু স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি পুরোটাই দেখবে এবং খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবে, কারণ আমাদের ম্যাথ ক্লিয়ার ধারণা কিন্তু রাখতে হবে। ঠিক আছে, ধন্যবাদ।